ব্যারিকেড ভেঙে সুপ্রিম কোর্ট চত্বরে শিক্ষার্থীদের অবস্থান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে পুলিশের ব্যারিকেড ভেঙে সুপ্রিম কোর্ট চত্বরে মিছিল করেছেন শিক্ষার্থীরা। সেখানে অবস্থান নিয়ে ছাত্র হত্যার বিচার এবং 6 সমন্বয়কারী ও আটক অন্য শিক্ষার্থীদের মুক্তির দাবিতে নানা স্লোগান দেন তারা। বুধবার 31 জুলাই দুপুর 1:45টার দিকে মাজার গেটে পুলিশের ব্যারিকেড পেরিয়ে আন্দোলনকারীরা সুপ্রিম কোর্ট চত্বরে প্রবেশ করেন। এই সময় তারা সমবেত কণ্ঠে গান পরিবেশন করেন। প্রায় আধা ঘন্টার মতো সুপ্রিম কোর্ট চত্বরের সামনে অবস্থান করেন শিক্ষার্থীরা। এরপর তারা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ত্যাগ করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতিতে দুপুরের শতাধিক শিক্ষার্থী মাজার গেটের সামনে অবস্থান নেন। এর মধ্যে ঢাবি, বুয়েট, নর্থ সাউথ, ব্রাক গ্রিন ইউনিভার্সিটি ও ঢাকা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছিলেন। এ সময় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল নিয়ে মাজার গেটের সামনে যান। এর আগে মাজার গেট বন্ধ করে দেওয়া হয়। তখন গেটের বাইরে শিক্ষার্থীরা এবং গেটের ভেতরে আইনজীবীরা স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে কয়েকজন শিক্ষার্থীকে আটকের খবর শুনে কিছু আইনজীবী গেটের পাশের ব্যারিকেড টপকে শিক্ষার্থীদের পাশে গিয়ে দাঁড়ান। পরে কিছু সংখ্যক শিক্ষার্থীকে ভেতরে নিয়ে আসেন তারা। এ সময় আইনজীবী ও শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তোর কোটা তুই নে, আমার ভাইকে ফেরত দে, ছাত্রদের উপর গুলি কেন, প্রশাসন জবাব দে ইত্যাদি স্লোগান দিতে থাকেন তারা। কিছুক্ষণ পর আইনজীবীদের সঙ্গে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে চলে আসেন শিক্ষার্থীরা। সেখানে গিয়ে একটানা উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে থাকেন তারা। প্রায় আধা ঘন্টা পর তারা শিক্ষা ভবনের দিকে চলে যান।